ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে ক্লাসে আলোচ্য বিষয় উড ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতিতে কোথায় কিভাবে আমরা উডের ব্যবহার করতে পারি। উডটা যদিও বা সিম্পল হয়, আমরা অনেক সময় মনে করি যে উডের ব্যবহার বলতে শুধু অতীতকালকে বোঝায়, সেটা কিন্তু নয়। উডের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার আছে। তো উডের প্রত্যেক প্রকার ব্যবহার সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। সো ভিডিওটা দেখতে থাকবেন এবং সঙ্গেই থাকবেন। ফার্স্ট হচ্ছে উড ব্যবহার করে আমরা উড এবং ইউজ টু এর ব্যবহার শিখব। যেমন উড এবং ইউজ টুর মধ্যে ডিফারেন্সটা কি এটা আগে বুঝতে হবে। তো উড মিনস হচ্ছে অতীতকালে কোনো কাজ করতাম, বাট এখনও এই কাজটা করি কি করি না এইটা কিন্তু বোঝায় না। যেমন আমাদের ইউজ টু এর ব্যবহার বলতে অতীতে কোনো একটা কাজে আমরা অভ্যস্ত ছিলাম, বাট এখন কোনো কাজ করি না। যেমন যেভাবে ইউজ করা হয় আমরা একটু খেয়াল করি। এখানে আমি যদি বলি আই ইউজড টু ওয়াক ইন দ্য পার্ক এভরি মর্নিং। এইটার মানে হচ্ছে আমি অতীতকালে প্রতিদিন সকালবেলায় হাঁটতাম, বাট এখন আর হাঁটি না। কিন্তু আমি যদি এখানে এই কথাটা না বলে জাস্ট বলি আই উড ওয়াক ইন দ্য পার্ক এভরি মর্নিং, অর্থাৎ অতীতকালে আমি হাঁটতাম, এখনও হয়তো বা হাঁটি। যেমন ইউজ টু বলতে যে অব্লিগেশনটা ছিল যে অতীতে এই কাজটা করতাম বাট এখন করি না, কিন্তু উড যখন ব্যবহার করলাম এটা বলতে বোঝালো যে আমি অতীতকালেও হাঁটতাম, এখনও হয়তো বা হাঁটি। তো এখন আমরা অন্য আরেকটা ব্যবহার দেখব। উডের ব্যবহারের ক্ষেত্রে আমরা পোলাইট রিকোয়েস্ট যদি করি তাহলে এভাবে যদি বলি আই উড লাইক টু হ্যাভ কফি। তো এর মানে হচ্ছে আই উড লাইক টু হ্যাভ কফি প্লিজ। এটার অর্থ হচ্ছে আমি কি দয়া করে কফি পেতে পারি। তো এখানে আবার এভাবে আমি বলতে পারি উড ইউ লাইক টু হ্যাভ কফি। এইটার অর্থ হচ্ছে যে উড ইউ লাইক টু হ্যাভ কফি, এইটা বলতে বোঝাচ্ছে যে তুমি কি কফি খাবে। তো এই দুইটার মধ্যে আমরা একটু ডিফারেন্স দেখি, দুইটাই পোলাইট রিকোয়েস্ট। এখানে হচ্ছে যে আমি কি কফি পেতে পারি, আর অন্যদিকে উড ইউ লাইক টু হ্যাভ কফি এইটার মানে হচ্ছে যে তুমি কি কফি খাবে। তো এটা হচ্ছে আমি নিজে রিকোয়েস্ট করছি যে আমি কফি খেতে চাচ্ছি, অন্যদিকে হচ্ছে আমি অন্যকে অফার করছি যে তুমি কি কফি খাবে। এক্ষেত্রে আমরা উডের ব্যবহার করতে পারি। সো নেক্সট, ইনডিরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করি। যেমন ইনডিরেক্ট সেন্টেন্সে যদি বলে রানা said to me, he will go to the market।
এক্ষেত্রে এটা আমাদের ইনডিরেক্ট সেন্টেন্স ছিল, একে যখন আমরা ডিরেক্ট সেন্টেন্স করব তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যেমন বসাবো রানা told me, রানা told me that বসিয়ে এই যে হিটা ছিল হিটা থেকে গেল, উইল না বসিয়ে তখন আমরা উডের ব্যবহার করতে পারি, উড গো টু দ্য মার্কেট। এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে উইলের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কন্ডিশনালের ব্যবহারে আমরা উডের ব্যবহার করি কি, যেমন তো আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে হচ্ছে 4টা কন্ডিশনাল আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং হচ্ছে ফোর্থ কন্ডিশনাল, মানে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো এই যে 4টা সেন্টেন্স আছে, 4টা কন্ডিশনাল আছে, এর মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা বাদে বাকি যে 2টা কন্ডিশনাল আছে অর্থাৎ হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের উডের ব্যবহার আছে। যেমন হচ্ছে উড যদিও ইফ যুক্ত সেন্টেন্সে ইফ ইউ ইন ফর মি, তুমি যদি আমাকে তথ্য দিতে, ফার্স্ট ফর্ম হবে আই উড জয়েন উইথ ইউ। তো এবার একটু খেয়াল করি, এখানে হচ্ছে যে যখন ভার্বটা পাস্ট ফর্ম হয়েছে এখানে শুধুমাত্র আমরা উডের ব্যবহার করেছি। অর্থটা কেমন হচ্ছে, তুমি যদি আমাকে আগে তথ্যটা জানাতে তাহলে আমি তোমার সাথে যেতাম। তো এই ক্ষেত্রে আমরা উডের একটা ব্যবহার করেছি। আবার কন্ডিশনালের আরেকটা ব্যবহার আছে, যদি পাস্ট পারফেক্ট করতাম এটাকে, ইফ ইউ হ্যাড, এখানে যদি বলতাম ইফ ইউ হ্যাড ইনফর্মড মি, এটা করে বলতে পারি আই উড হ্যাভ, এই উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আই উড হ্যাভ কুকড মেনি মোর ডিশেস ফর ইউ। তাহলে আমি তোমার জন্য, তুমি যদি আগে থেকে আমাকে তথ্য দিতে তাহলে আমি তোমার জন্য আরও রান্না করতাম। এই যে আনসার্টেনিটির ক্ষেত্রে আমরা হচ্ছে ইপের পরে যদি আমাদের পাস্ট পারফেক্ট থাকে তাহলে ইপের পরে যে ক্লজটা থাকে এই ক্লজটার পরে হচ্ছে উড হ্যাভ বসে, এবং উড হ্যাভ বসানোর কারণে এই ভাবটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তো আমরা ইপের হচ্ছে কন্ডিশনালের কাজটা করে ফেললাম। এখন হচ্ছে যে আমি যদি অতীতকালে দাঁড়িয়ে যদি ভবিষ্যতের চিন্তা করি তো সেক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করতে পারি। এখানে একটা সেন্টেন্স যদি বলি, রানাস মম or Rana's mother knew that রানার মা জানতো যে one day he would be a doctor। তো এই যে মা অতীতকালে ভবিষ্যতের একটা চিন্তা করে রাখলো, এই ক্ষেত্রেও আমরা হচ্ছে উডের ব্যবহার করে থাকি। অতীতকালে দাঁড়িয়ে যদি ফিউচারের কোনো প্ল্যান করে থাকে সেই ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি। এবার হচ্ছে আমরা যদি ইমাজিন করি, ইমাজিনেশন বা কল্পনার ক্ষেত্রেও আমরা উডের ব্যবহার করে থাকি। যেমন আমি যদি এইটা বলি, ইফ
আই ওয়ার, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তোমাকে হেল্প করতাম। তো সেক্ষেত্রে আমি কি বলবো? আই উড হেল্প ইউ, আমি তোমার জায়গায় থাকলে আমি তোমাকে হেল্প করতাম। তো এর পাশে পাস্ট ছিল বলে এর পাশে আমাদের উডের ব্যবহার করতে হলো। তো অতীতকালে যদি অথবা আমরা যদি কখনো কল্পনা করি, কল্পনার ক্ষেত্রেও উডের ব্যবহার করি। আমরা যদি কোনো পোলাইট রিকোয়েস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি। ইনডিরেক্ট সেন্টেন্স ডিরেক্ট টু ইনডিরেক্টে যাওয়ার সময়ে আমাদের উডের ব্যবহার করতে হয়। বর্তমানে দাঁড়িয়ে যদি আমরা ভবিষ্যতে চিন্তা করি, ভবিষ্যতের কোনো প্ল্যান করি অথবা ভবিষ্যতের কোনো স্বপ্ন বুনি, সেক্ষেত্রেও আমরা উডের ব্যবহার করতে পারি। তো আশা করি ডিয়ার ভিউয়ার্স উডের বিভিন্ন প্রকারের ব্যবহার সম্পর্কে অনেকটা বুঝতে পেরেছেন। তো আগামীতে আরও অনেক অনেক ভিডিও থাকবে, পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।